Welcome to Nilu's Cookbook. এখানে আটা নিয়ে নিয়েছি 2 কাপ। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম 1 টিস্পুন, ইস্ট 1 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ। সব এখন মিক্স করে নিব। ভালো করে একটু মিক্স করে নিতে হবে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। আবার মিক্স করে নিব। এটা এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এই যে এগুলো ভালো করে মিক্স করে নিছি, যে এরকম হয়ে যাবে মিক্স হয়ে। এখন আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা হবে গরম। এখানে 1 কাপই লেগে যাবে। আমি 1 কাপ দুধ নিয়েছি, 1 কাপ পলি দিয়ে দিলাম। ডোটা হয়ে গেছে। এখন আমি 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। এখানে আমি ডিম নিয়ে নিচ্ছি 2টা। দিয়ে দিব 1 চিমটি লবণ, 1 চিমটি জিরা পাউডার, 1 চিমটি চিলি ফ্লেক্স। এখন সব একসাথে মিক্স করে নেব। এখানে তেল দিয়ে দিচ্ছি সামান্য। এখন ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা নাড়তে থাকতে হবে, ডিমটা যাতে না লেগে যায়। দলা পাকা যাতে না থাকে, একটু সারা সারা করে নিতে হবে। হয়ে গেছে ডিমটা রান্না। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। 1 ঘন্টা পর আবার চলে আসলাম। আটাগুলির এই অবস্থা হয়েছে। এখন এটাকে ছোট ছোট লেচি কেটে নিব। যেখানে 6টা হয়েছে। এখন এটার ভিতরে সেই ডিমের পুরটা দিয়ে নিব। ডিম পরোটা। আর দিয়ে দিচ্ছি চিজ। এখন এইভাবে বন্ধ করে নিব। ভালো করে বন্ধ করতে হবে, খেয়াল রাখতে হবে যাতে না বের হয়ে যায়। এখন রুটিটা বেলে নিব। খুবই হালকাভাবে বেলতে হবে। পুরটা এরকম হয়েছে, বেশি পাতলা হবে না, একটু মোটা রাখতে হবে। হ্যাঁ, এখন আমি চুলায় দিয়ে ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিতে হবে। এখন উল্টায় নিব। এটারে একটু হয়ে আসলে বাটার দিব। একদম পরোটাটা হবে নরম তুলতুলে এভাবে তৈরি করলে। আমি এখন একটু বাটার দিয়ে দিলাম। এমনিও খাওয়া যেতে পারে, কিন্তু বাটার বা তেলটা দিলে আর কি ভালো লাগবে। পরোটা তো পরোটার মধ্যে দিতে হবে।
যে ফুলে গেছে, ফুলে টুকটুক ভরে গেছে। এটা এখন হয়ে গেছে। এটা সবগুলো পরোটা হয়ে গেছে। সবগুলো পরোটায় এত ফুলকো ফুলকো হয়েছে। এই রেসিপিটা যদি পুরোপুরি ফলো করেন, এরকম সুন্দর পরোটা হবে, নরম তুলতুলে। দেখেন রুটিটা পরোটাটা কি সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে ফ্লফি। ও অনেক গরম, ভিতরে চিজ দেওয়া। গরমের লেগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে যেতে আবার আসতে পারি। আবার দেখা হবে। সবার সাথে সবাই ভালো থাকবেন।